নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে অনুষ্ঠানের হয়তো ভিডিও দিচ্ছি, কিন্তু এটা কোনো সুখের অনুষ্ঠান নয়, খুব দুঃখের একটা অনুষ্ঠান। আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না, যারা আমার ভিডিও ফলো করো তারা জানো। আর সবাই মিলে আজকে সবজি কাটতে বসেছে কেন জানো? আজকে আমার শ্বশুরের 13 দিন পূর্ণ হলো, মারা গেছে। সেই কারণে আমরা একটু কাঠুরিয়া ভোজনের ব্যবস্থা করেছে, সে কারণে সবাই মিলে হাতে পাতে করে দিচ্ছে। আর খুব দুঃখের সহিতে তোমাদেরকে জানাচ্ছি যে আমার শ্বশুরমশাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের পরিবারে খুব দুঃখের, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না আমার কষ্টটাকে, আমাদের কিভাবে কষ্ট গেছে। তো আমিও সাথে সাথে ওদের কাজ করে দিচ্ছি। আমার ননদও এসেছে। আজকে খুব ঠান্ডা, আর আমাদের এখানে খুব জলের সমস্যা বলে আমি বললাম তো ছাদের উপরে জল তোলা যাচ্ছে না, তো আমি সব কিছু বালতিতে নিয়ে সব কিছু ধুয়ে দিলাম ওদেরকে। আর খুব কষ্টের, অনেক দিন ভিডিও দিই না, প্রায় অনেক দিন। এই আমাদের অনুষ্ঠানটা হয়ে গেছে আজকে অনেক দিন। তারপরে আমার মেয়েরা সব অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, আমরা হাসপাতালে ভর্তি ছিলাম। তো তারপরে ভাবলাম তোমাদেরকে একটু জানাই আমার কষ্টের কথা, কেন সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সেই কারণে আজকেও শেয়ার করলাম। আর সকালবেলা দেখো এদের যারা কাজকর্ম করেছে তাদের জন্য মুড়ি আর মানে মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারির ব্যবস্থা ছিল, তো সবাই মিলে টিফিন করছিল। আর আমাদের তো ভাত মানে যেটা রান্না হবে কাঠুরিয়া ভোজনের সব, মানে আমার শ্বশুরমশাইকে সেটাকে আমরা দিয়ে আসবো, যেখানে পুকুর পাড়ে আমাদের নেমন্তন্ন করতে হয় সেখানে নেমন্তন্ন করে আসাও হয়েছে। তো সেটা দিয়ে এসে তারপরে আমরা খাবো। আর আমাদের সবাই মানে মানে এমন, জানি না তোমরা দেখেছো কি না, অনেকবার খবরেও দেখিয়েছে, মানে বিশ্রীভাবে উনি মারা গেছে। সেই দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো আমি। প্রচণ্ড দুঃখে আমাদের মানে শোকাহত আমরা আর কি। দেখো আমার শ্বশুরমশাই ছবি, তোমরা অনেক ভিডিওতে আমার শ্বশুরমশাইকে তো দেখেছো, উনি কাজকর্ম করে, কি খেতে দিয়েছি। তো তারপরে আমরা স্নান করে বাবার গলায় মালা দিলাম। খুব দুঃখে আমার কান্না পাচ্ছে হয়তো তোমাদেরকে বলতে, খুবই দুঃখ লাগছে আমার। তো তারপরে গীতা পাঠ করতে বসেছে আমার শাশুড়ি মা, আর এটা আমার যা, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো। আর তারপরে সবাই খেতে চলে গেছে। তো ওরা বসেছিল, আর খুব মানে এমন সময় একটা বৃষ্টি নেমেছে, তো উপরে প্যান্ডেল তো করা হয়নি, কোনো রকমভাবে আর কি কাজটা উদ্ধার করার মতো। তো ঘরের ভেতরে আবার চেয়ার টেবিল পেতে জেঠুদের ঘরে, তো সেভাবে খেতে দেওয়া হয়েছে। আর আমরা ওইদিকে গীতা, এইটা আমার দেওর, তোমরা জানো, দেখেছো হয়তো অনেক ভিডিওতে। আমি আর আমার বর গীতা পাঠের ওখানেই ছিলাম, আমার মেয়ে ভিডিওটা করছিল। আর এই যে ক্যাটারিংয়ের ছেলেগুলো, মানে খুব অল্প আয়োজন ছিল বলে ওরা ড্রেস ট্রেস পরে আসেনি, ওরা সবাই মিলে হাতে পাতে আমাদেরকে করে দিয়েছে। অনেক 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 সবাই মিলে অনেক হেল্প করেছে আমাদের। তো তারপরে সবার, এই যে আমাদের বাড়ির লোক আর কিছু কাঠুরিয়া, অল্প কিছু, খুব দুঃখ, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তারপরে সবাই খেতে চলে গেছে, আর আমি এদিকে আমি আর আমার বর কাজ করছিলাম। তারপরে আজকের মেনুতে করেছিল কি যেন করেছিল, তারা মনে করছি, শুক্তো, আচ্ছা, আলু ভাজা, ডাল, আর মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর ছিল সাথে হজমলা। তো তারপরে বৃষ্টিটা যখন থেমে গেছিলো, তো বাইরে দেখো আবার চেয়ার টেবিল পেতে আর ছাতা দিয়ে সবাইকে খেতে দিয়েছে। এটা প্রায় একটু সন্ধ্যে মানে সন্ধ্যে বলতে 3:30 4টে বেজে গেছিলো। তো তারপরে তখন আমরা বললাম সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাবার জন্য ভাত যেটা তুলে রাখা হয়েছিল, মানে আগ ভাত, সেটাকে দিতে চলে গেলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। আজকের মতো এটুকু, টাটা।